হ্যাঁ, ওয়েলকাম এভরিবডি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোমে। সো আজকের আলোচনার বিষয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, যেটি ইউজিসি কর্তৃক দেওয়া হয়েছে এবং তা হচ্ছে পিএইচডি নিয়ে। অর্থাৎ পিএইচডিতে ভর্তি হওয়ার জন্যে নতুন নিয়ম। এবং দেখতেই পাচ্ছ আমার যেটা থাম্বনেল রয়েছে, 2024 থেকে পিএইচডিতে ভর্তির জন্যে নেট বা নেট জিআরএফ পরীক্ষার যোগ্যতা কি বাধ্যতামূলক? অর্থাৎ নেট বা নেট জিআরএফ না থাকলে কি তাহলে পিএইচডিতে অ্যাডমিশন হবে না? এই নিয়ে একটা নোটিফিকেশন। এখানে প্রথমবার নেট পরীক্ষাকে পিএইচডিতে ভর্তির এন্ট্রান্স টেস্ট হিসেবে ধরা হচ্ছে। ঠিক আছে, আশা করি এই নোটিফিকেশনটা খুবই হেল্পফুল করবে। গতকাল অর্থাৎ 27শে মার্চ, এই যে দেখতে পাচ্ছ 27th মার্চ, এই নোটিফিকেশনটি আমাদের ইউজিসি কর্তৃক আমরা পেয়েছি। তো এই নোটিফিকেশনটার সারমর্ম বা কি বলতে চাইছে একটু দেখে নেব। এই যে 27শে মার্চ 2024 এই নোটিফিকেশন ইউজিসি রিভিউ কমিটি থেকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট পরীক্ষা অ্যাজ দ্য এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ নেট পরীক্ষাটাই হচ্ছে এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি। অর্থাৎ পিএইচডি তে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স টেস্ট সেপারেট হচ্ছে না। অর্থাৎ এন্ট্রান্স টেস্ট হিসাবেই এটাকেই ধরা হচ্ছে। দ্য ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন কন্ডাক্টস দ্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। আমরা জানি যে নেট কারা করে? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি, তাই জন্য ইউজিসি নেট। কাদের দ্বারা করে? এনটিএ এর দ্বারা করে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ওকে, সো দ্য নেট ইজ কন্ডাক্টেড টুয়াইস আ ইয়ার। এক বছরে দুবার নেট হয়, একবার জুনে হয় আর একবার ডিসেম্বরে হয়, আমরা সবাই জানি। ওকে, সো কারেন্টলি এবার থেকে নেট স্কোর প্রাধান্য পাবে। অর্থাৎ নেট পাস করলে শুধু নয়, নেটের পাসিং মার্ক, যে মার্কটা পেয়েছো ওই মার্কটা আর ইউজ টু অ্যাওয়ার্ড, যার জন্য যারা আমরা জানি যে 6% রুলে যে নাম্বার ওয়ানে থাকে সেই পাই জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এরা হচ্ছে ক্যাটাগরি ওয়ানে থাকে। আর বি হচ্ছে অ্যাজ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর দোজ উইথ এ মাস্টার্স ডিগ্রি। অর্থাৎ দ্বিতীয় হচ্ছে যেটা শুধুমাত্র নেট কোয়ালিফাই করা, যেটার জন্য হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্যতা পাওয়া হচ্ছে। অর্থাৎ তার মানে কি, যারা জিআরএফ পাচ্ছে তারা কি পাচ্ছে না যোগ্যতা? অবশ্যই পাচ্ছে, তারা নেট উইথ জিআরএফ, তাই না? তাই জন্য তারাও এলিজিবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। তবে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অর্থাৎ ফেলোশিপ একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় ফেলোশিপ রিসার্চ করার সময়, সেটা কিন্তু শুধুমাত্র ওই 1% পাবে। ওকে, এটা আমরা পূর্ব থেকে জানি। এবং বাকি 5জন যারা শুধু নেট পায় তারা হচ্ছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যোগ্য। এবং তাহলে কি তারা পিএইচডি করতে পারবে না? তারাও পিএইচডি করতে পারবে। তবে হ্যাঁ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ যে অ্যামাউন্টটা, টাকাটা কিন্তু যারা নেট কোয়ালিফাই করছে তারা পাবে না। সিম্পল কথা, এটা আগে থেকে ছিল। তো পরিবর্তনটা কোথায়? মেনি ইউনিভার্সিটিজ কন্ডাক্ট দেয়ার এন্ট্রান্স টেস্ট। আমরা জানি বহু স্টেট এবং সেন্ট্রাল, সেন্ট্রাল তো আর সেপারেটলি করে সিইউ টেস্ট। তো অনেক ইউনিভার্সিটিস, বিশেষ করে স্টেট ইউনিভার্সিটিগুলো, তারা কিন্তু এন্ট্রান্স টেস্ট নিত ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম, রিকোয়ারিং দ্য স্টুডেন্টস, মানে নেট থাকুক জিআরএফ থাকুক, ওখানে অবশ্য নেট জিআরএফ থাকলে প্রাধান্য দেওয়া হতো এবং যাদের নেট থাকতো না তাদেরকে এন্ট্রান্স দিতে হতো, এরকম ছিল। তো আবার অনেক জায়গায় ছিল কি, নেট থাকুক বা জিআরএফ থাকুক তাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতেই হবে কম্পালসারি। তো টু রাইট মাল্টিপল পিএইচডি এন্ট্রান্স টেস্ট, এবং বিভিন্ন এন্ট্রান্স টেস্ট দিয়ে যেতে হতো। তো এবারে টু হেল্প দ্য স্টুডেন্টস উইথ ওয়ান ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট, এবারে কাউকে প্রত্যেক ইউনিভার্সিটির এক একটা করে টেস্ট দিতে হবে না, এই নেট পরীক্ষা দিতে হবে। এই নেট পরীক্ষাটাই হচ্ছে এন্ট্রান্স টেস্ট। ওকে, অ্যাজ এ পার্ট অফ ইমপ্লিমেন্টিং ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং এই ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী ইউজিসির এটাই প্রচেষ্টা। UGC constituted an expert committee to review the provisions of the national eligibility test। তারা ভালো করে এটাকে পর্যবেক্ষণ করেছে এবং based on the expert committee's recommendations, এটা হচ্ছে 578তম মিটিং এ এটা 13ই মার্চ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে
UGC has decided that from the academic session 2024 to 25 মানে 2024 এবং 2025 সেশন থেকে মানে শুধু এই সেশনটা নয় অর্থাৎ 2024 থেকেই কি হবে দ্য নেট স্কোর নেটে যে স্কোরটা আমরা অর্জন করছি ক্যান বি ইউজড ওটাকেই ব্যবহার করা হবে ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন প্লেস অফ এন্ট্রান্স টেস্ট তাহলে ইন প্লেস অফ কথার মানে কি আর কিন্তু এন্ট্রান্স টেস্ট হচ্ছে না যদিও ক্লিয়ারলি মেনশন করা নেই তবুও এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে ইন প্লেস অফ এন্ট্রান্স টেস্ট নেটের স্কোরটাকেই দেখা হবে কন্ডাক্টেড বাই ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অর হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলি থেকে তো ফ্রম জুন 2024 অনওয়ার্ড 2024 জুন থেকে ভালো করে দেখবে দেয়ারফর নেট ক্যান্ডিডেটস অর্থাৎ যারা নেটে অ্যাপ্লাই করবে এবং নেটের পরীক্ষা দেবে এবং উইল বি ডিক্লেয়ার্ড এলিজিবল এবং তাদের মধ্যে যারা নেট কোয়ালিফাই করে এবং নেট জিআরএফ কোয়ালিফাই করে নেট উইথ জিআরএফ তো দুটো ক্যাটাগরি ছিল এবারে তারা আরেকটা ক্যাটাগরি অ্যাড করেছে থার্ড ক্যাটাগরি সেটা কি দেখো ভালো করে দেখে নি ক্যাটাগরি 1 হচ্ছে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি উইথ জিআরএফ অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ ক্যাটাগরি 1 মানে হচ্ছে যারা নেট উইথ জিআরএফ অর্থাৎ যারা জিআরএফ এ করেছে কোয়ালিফাই এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আর ক্যাটাগরি 2 হচ্ছে কারা যারা এলিজিবল শুধুমাত্র মানে এরাও পিএইচডি করতে পারবে উইদাউট জিআরএফ অর্থাৎ জিআরএফ ছাড়া শুধু নেটেও হবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তারা তো কোয়ালিফাই করছে তো তারা কিন্তু পিএইচডি করতে পারবে উইদাউট জিআরএফ অর্থাৎ নেট পাস করলেও হবে ওকে এবার তৃতীয় ক্যাটাগরি যেটা স্টার মার্ক দিয়ে দেখানোর বিষয় ওকে কোথায় চলে গেল জাস্ট সেকেন্ড ওকে তৃতীয় যেটা ক্যাটাগরি ছিল যে এলিজিবল ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম এরাও কিন্তু পিএইচডি প্রোগ্রামের জন্য এলিজিবল এরাও কিন্তু পারবে শুধুমাত্র পিএইচডি প্রোগ্রাম কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নয় বা জিআরএফ এর জন্য নয় অর্থাৎ তারা ফেলোশিপও পাবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও হতে পারবে না এবারে তার মানে কি তাহলে কি এন্ট্রান্স টেস্ট দিতে হবে না এন্ট্রান্স টেস্ট দিতে হবে না কিন্তু এই ন্যাশনাল এই যে এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট পরীক্ষা যে দেওয়া হলো এই নেট পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে হবে অর্থাৎ তাদেরকে আর সেপারেটলি বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে না যদিও এটা ক্লিয়ারলি মেনশন নেই কিন্তু আমি বললাম যে এই অংশে এটাই বলা হয়েছে ঠিক আছে দেখো আমি এটাকে আরো বিস্তৃত দেখাচ্ছি বা আমি নয় দাদার তাদের নোটিফিকেশন দ্বিতীয় পেজ এই দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজে তারা কি বলেছে দ্বিতীয় পেজে বলেছে যে দ্য ডিটারমিনেশন অফ দ্য এলিজিবিলিটি অফ নেট অর ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ দেখিয়েছে যে ক্যাটাগরি 1 মানে যারা জিআরএফ অ্যাওয়ার্ড পাবে প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা জিআরএফ ফেলোশিপ পাবে ইয়েস পাবে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে ইয়েস হতে পারবে পিএইচডি অ্যাডমিশন ইয়েস হতে পারবে তো সেটাকে এই যে কথাটাকে সিম্পলি এখানে চার্টের মাধ্যমে পুরোপুরি ক্ল্যারিফাই করছে এবারে ক্যাটাগরি 2 যারা শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে অর্থাৎ নেট কোয়ালিফাই করেছে তারা পিএইচডি কি করতে পারবে দেখো জিআরএফ ফেলোশিপ পাবে না নো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে ইয়েস হতে পারবে পিএইচডি অ্যাডমিশন নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এবারে আসি ক্যাটাগরি 3 যারা নেট কোয়ালিফাই করেনি অর্থাৎ 6% ক্রাইটেরিয়ার মধ্যে আসেনি তারা কি তাহলে পিএইচডি করতে পারবে না দেখুন বলছে যে তারা জিআরএফ পাবে না জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না অর্থাৎ নেট মাস্ট নেট কোয়ালিফাই করলেই তবেই আপনি যোগ্য হলেন কি হলো যোগ্য হলেন কিসের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য তো পিএইচডি করুক আপনি যাই করবে করুন কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা হতে গেলে তো অবশ্যই আপনার নেটটা লাগছে প্রাইমারি ক্রাইটেরিয়া তাই না তাই জন্য পিএইচডি কি করতে পারবে হ্যাঁ আপনি পিএইচডি করতে পারবেন তাহলে কি এটার জন্য কি তাহলে আমাকে সেপারেট এন্ট্রান্স দিতে হবে না 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 কারণ নেট পরীক্ষা যে দিচ্ছেন ওর মার্কসটা ভালো হবে এবার থেকে অর্থাৎ আপনি নেট কোয়ালিফাই না করেও আপনি কিন্তু হতে পারেন পিএইচডি তে অ্যাডমিশন দেখুন কি বলছে নিচে এই এই বাকি অংশগুলো
দ্য রেজাল্ট অফ নেট উইল বি ডিক্লেয়ার্ড ইন পার্সেন্টাইল। আগে কিন্তু এই পার্সেন্টাইলেই হতো, আগে পূর্বে পার্সেন্টেজে তারপর পার্সেন্টাইল, এবারে পার্সেন্টাইলের সাথে দ্য মার্কস অবটেন, কত মার্ক পেয়েছে সেটা দেওয়া হবে। আর এইটাই তো গুরুত্বপূর্ণ, মার্কস কত পাচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের পিএইচডি ভর্তি দেওয়া হবে। অর্থাৎ এই মার্কসটাই হচ্ছে এন্ট্রান্স টেস্ট যারা নেট বা পিএইচডি, নেট বা জিআরএফ পায়। সো বাই ক্যান্ডিডেট টু ইউটিলাইজ দ্য মার্কস ফর অ্যাডমিশন টু পিএইচডি। বোঝা গেছে? এবারে দ্য জিআরএফ কোয়ালিফাইড স্টুডেন্টস আর অ্যাডমিটেড ইনটু পিএইচডি প্রোগ্রাম বেসড অন দ্য ইন্টারভিউ। যারা ফার্স্ট ক্রাইটেরিয়া, তারা পুরোপুরি স্বনামধন্য ব্যক্তি হয়ে গেছে, তাদেরকে কোনো রকম কিচ্ছু দিতে হবে না, যা শুধুমাত্র ইন্টারভিউতে যাবে এবং রিসার্চ প্রপোজাল শো করাবে। অর্থাৎ তারা ডাইরেক্টলি তাদেরকে শুধু রিসার্চ পেপারের উপর, ইন্টারভিউয়ের উপর বেসড করে দেওয়া হবে পার দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে নর্ম বা স্ট্যান্ডার্ড রয়েছে তার অনুযায়ী, রেগুলেশন 2022 অনুযায়ী। এবারে থাকলো দুটো ক্যাটাগরি, অর্থাৎ ফার্স্ট ক্যাটাগরি তারা কিন্তু সুবর্ণ সুযোগ পাবে, সুবর্ণ সুযোগ, তাদের কিন্তু কোনো রকম এবারে ম্যারিট লিস্ট করা হবে না। এবারে দ্বিতীয়, নেট কোয়ালিফাই করেছে যারা এবং যারা নেট কোয়ালিফাই করেনি। তো নেট কোয়ালিফাই করা মানে আপনি তো অবশ্যই যারা নেট কোয়ালিফাই করেনি তাদের থেকে একটু বেটার র্যাঙ্কে থাকবেন, অসুবিধা নেই। তবে যারা নেট কোয়ালিফাই করছে না তাদের জন্যও হচ্ছে। দেখুন, for the students who qualify in categories 2 and category 3, তাদের যে নেটে যে মার্কটা পেয়েছে, অর্থাৎ সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোয়ালিফাই করুক বা না করুক, তো তাদের যে মার্ক, সেই মার্কের 70% ওয়েটেজটাকে নেওয়া হবে এবং ওটাকে ধরা হবে যে এন্ট্রান্স টেস্টে কত পেয়েছে, এন্ট্রান্স টেস্টে কত পেয়েছে হিসেবে ধরা হবে 70% ওখান থেকে। অর্থাৎ 100% সিলেকশন ক্রাইটেরিয়ার 70% দেখা হবে ওই মার্কসের উপর। অর্থাৎ নেটে, নেট পাস করা বা নেট না পাস করা দুটোর ক্ষেত্রে। তো এই অর্থাৎ মদ্দা কথা ঘুরিয়ে আসছে, কিন্তু নেট কোয়ালিফাই যারা করছে তারা কিন্তু একটু বেটার চান্স পাচ্ছে। তবে অবশ্যই যারা নেট কোয়ালিফাই করেনি তারাও কিন্তু সুযোগ পাচ্ছে। অর্থাৎ দেখুন, মানে এখানে কিন্তু একটা সুযোগ রয়েছে, যারা নেট কোয়ালিফাই করছে না তারাও কিন্তু পাচ্ছে। কিন্তু মদ্দা কথা হচ্ছে নেট কোয়ালিফাই করলেই তো আপনি বেটার মার্কই পাবেন, তাই না? তো সেখানে 70% থাকছে ওই ওই মার্কসের থেকে, টেস্ট কোড থেকে, এবং 30% থাকছে ওয়েটেজ ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ আপনি কেমন করে পিএইচডি প্রপোজাল বানিয়ে নিয়ে গেছেন এবং কেমন ইন্টারভিউ দিয়েছেন। তো এর উপর, অর্থাৎ এখানে আপনার মার্কস, নেটে মার্কস কত পেয়েছেন সেটা থেকে আপনার 70% স্কোর নেওয়া হবে এবং ইন্টারভিউ কেমন দিয়েছেন সেখান থেকে 30% নেওয়া হবে ফর পিএইচডি প্রোগ্রাম। সো দ্য পিএইচডি অ্যাডমিশন উইল বি বেসড অন কম্বাইন্ড মেরিট অফ নেট মার্কস and the marks obtained in the interview or viva voce। তো ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমাদের যারা জিআরএফ উইথ নেট তাদের ক্ষেত্রে কোনো রকম ওয়েটেজ নেই, তারা ডাইরেক্টলি ইন্টারভিউ, তাদের সেই ইন্টারভিউ ভালো দিলেই জাস্ট। কিন্তু যারা নেট কোয়ালিফাই করেছে বা যারা নেট কোয়ালিফাই করেনি, এই দুটো ক্যাটাগরি, ক্যাটাগরি 2 এবং 3, তাদের জন্য হচ্ছে মার্কস তারা কত পেয়েছে। দেখা গেল কেউ নেট কোয়ালিফাই করেনি কিন্তু মার্কস ভালো পেয়েছে, নেটের কাছাকাছি ছিল, ইন্টারভিউতে, পিএইচডি ইন্টারভিউতে ভালো ইন্টারভিউ দিয়েছে, তাহলে তার সুযোগ হয়ে যাবে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য। কিন্তু আপনি নেট কোয়ালিফাই করেও নাও হতে পারেন। তো এটা একটা সুযোগ দিচ্ছে যারা নেট কোয়ালিফাই করে। তার মানে কি, নেট পরীক্ষা তো দিতেই হবে এবং ভালো মার্কস পেতে হবে, এটাই মোদ্দা কথা। ওকে, সো দ্য মার্ক অবটেন্ড ইন দ্য নেট by the candidate category 2 and 3 will be valid for the period of 1 year। এই জায়গায় কিন্তু বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। অর্থাৎ আপনি ভাবলেন খুব পরিশ্রম করে 2024 সালে নেট কোয়ালিফাই করে নিলেন এবং বা নেট কোয়ালিফাই যে মার্কস তার থেকে একটু কম পেয়েছেন, ভালো মার্কস পেয়েছেন, তো সেই মার্কসটা 2024 জুন থেকে 2025 সালের জুন অবধি ভ্যালিড থাকবে। তারপরে যদি আপনি পিএইচডি অ্যাডমিশন নিতে যান তখন তাহলে আবার জুন মাসের নেট কোয়ালিফাই করতে হবে, তো বা নেটের নেট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ 1 বছর কিন্তু ভ্যালিড। তো এই জায়গায় মানে একটা বড় একটা ব্লান্ডার হয়েছে। তবে ব্লান্ডার বলা ভুল হবে, কারণ এটার জন্যই কোয়ালিটি বজায় থাকবে। তো কোয়ালিটি মেনটেন রাখার জন্যই নেট, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা তারা করেছে। ওকে, সো আই হোপ এই ছিল মোটামুটি আমাদের মানে এই আজকের মানে এই নোটিফিকেশন। আর যেটা বলছে যে 2024 সালের জুনের নেট পরীক্ষার জন্য নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে এবং
শীঘ্রই নোটিফিকেশনটা পাবেন কোথায়? এই ugcnet.nta.nic.in এ। ওকে, মনীষ যোশীর এই নোটিফিকেশন বা এই মানে যেটা আমরা ইউজিসি করতে পেয়েছি, এই হচ্ছে আলোচনা। ওকে, আর একটা জাস্ট একটা ঘোষণা, জাস্ট শুধুমাত্র তাদের জন্য যারা হয়তো ইউজিসি নেট জুন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, নেট জিআরএফ এর জন্য আমাদের পেপার ওয়ান ব্যাচে ভর্তি চলছে। যদি যোগদান করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 8617018252। এছাড়া আপনি আমাদের যারা পেপার টুতে যারা ইংরেজি লিটারেচার বা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, তারাও যদি পেপার টু এর ফুল কোর্স জয়েন করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি সবাই নোটিফিকেশনটা ভালো করে গুরুত্ব দিয়ে সেই রকম করে স্টাডি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এই ডিটারমিনেশনটাকে হারতে দেবেন না, ঠিক আছে? একবার দুবার চেষ্টা করেছেন, তিনবার চেষ্টা করেছেন, অসুবিধা নেই। ভাবুন না রবার্ট বুশের কথা, ৭-৭ বার হেরে গিয়েও শেষে কিন্তু জয়লাভ করেছে। আর আসলে ওই খিদেটা যদি মরে যায় না একবার, আর পারবে না, কারণ একটা ফ্লো থাকে। এই ফ্লো যখন আপনি একটা কোয়ালিফিকেশন করেছেন, মাস্টার্স করেছেন, তারপরে কন্টিনিউয়াসলি চেষ্টা করছেন, কিন্তু ওই কাছাকাছি গিয়ে থেকে যাচ্ছেন, এটা যদি একবার চলে যায় আর কিন্তু ফিরে আসবে না। সো একটু মাথায় রাখবেন। ভালো থাকবেন।